এই আইডিটা দিয়ে সার্চ দিয়েছি এবং এই সঞ্জীব কাউসার খান এটার আমি তথ্য পেয়ে গেছি। এখন আমি যদি ধরেন আমার আইডিটা কোনো কারণে মনে নাই বা আমার কাছে নাই, সেক্ষেত্রে আমি প্রোগ্রাম দিয়ে এখান থেকে এইভাবে খুঁজে পেতে পারি। যেমন এই প্রোগ্রামে আছে দুইজন, আমি দুইজনেরটাই দেখতে পাচ্ছি। আমি এখন ধরলাম আমার আইডি হচ্ছে এটা, আমি এখন আমার আইডি দিয়ে কনভোকেশনে অ্যাপ্লাই কিভাবে করবো সেটা দেখ। তো এখানে একটা বাটন আছে আবেদন সম্পন্ন করুন বাটন। এই বাটনে ক্লিক করলে আমাদের নেক্সট স্টেপে নিয়ে যাবে। নেক্সট স্টেপে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি স্টুডেন্ট আইডি, নেম, প্রোগ্রাম, এই তিনটা তথ্য আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের এখানে কনভোকেশন টাইপ সিলেক্ট করতে বলা হচ্ছে যে মাস্টার্স, ব্যাচেলার, ব্যাচেলার মাস্টার্স, এবং তিনটাতে আলাদা আলাদা টাকা। তো আমি বোথ ব্যাচেলার অ্যান্ড মাস্টার্সে ক্লিক করছি, নেক্সটে দিচ্ছি। আচ্ছা, এইখানে দেখেন স্টুডেন্ট আইডি, নেম, প্রোগ্রাম, সিজিপিএ, কনভোকেশন টাইপ ইত্যাদি ইনফরমেশন আমার কিন্তু চলে এসছে। সিজিপিএটা এক্সট্রা ভাবে চলে এসছে। এখন আমার এখানে অন্যান্য তথ্যাদি ফিল আপ করতে হবে। ফাদার্স নেম, ফোন নাম্বার, ইমেল, টি-শার্ট সাইজ, এটা অপশনাল, কেউ নেই। যদি প্রফেশনাল সার্টিফিকেট আমি নিয়ে থাকি তাহলে প্রফেশনাল সার্টিফিকেটের নাম্বারটা এখানে মাস্ট দিতে হবে। যদি না দিয়ে থাকি তাহলে নো দিতে হবে। আমাকে এখানে দুইটা ছবি দিতে হবে, একটা হচ্ছে আমার নিজের একটা 300x300 এবং একটা এনআইডি 300x300। আমি আমার ছবিটা এখানে দিচ্ছি। এটা 300x300 আমি একটা ছবি দিলাম, আরো একটা 300x300 ছবি এখানে ডেমো ছবি। আচ্ছা, এটা দেওয়ার পর আমি অ্যাড গেস্টে ক্লিক করবো যদি আমার কোনো গেস্ট থাকে। এক্ষেত্রে দুইটা গেস্ট অ্যালাউড ছিল, আর এখানে যদি কাস্টমাইজ করার অপশন আছে। আচ্ছা, গেস্ট নেম দিলাম, একটা রিলেশনশিপ দিলাম, এনআইডি দিলাম। গেস্টের জন্য এখানে আমাকে অ্যাডিশনাল দুইটা দেখাই দিচ্ছে, আমি আরো একটা গেস্ট দিলাম যে তার সাথে আমার রিলেশনশিপ দিলাম, পাসপোর্ট নাম্বার বা এনআইডি বার্থ সার্টিফিকেট নাম্বার দিলাম। আরেকটা দিলে আমাকে যে অ্যাটেনশন দিচ্ছে, ইরোর মেসেজ দিচ্ছে যে ম্যাক্সিমাম 2 days আর অ্যালাউড। আচ্ছা, সাবমিট করলাম আমি। সাবমিট করার পর আমাকে কনফার্ম সাবমিশন করতে বলবে। এখানে ফর্ম ফি, অ্যাডিশনাল গেস্ট ফি, টোটাল পেয়েবল কত টাকা, এটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এভাবে আমি এখান থেকে যদি সাবমিট করি তাহলে আমাকে পেমেন্টের ইনফরমেশন দিয়ে নিয়ে যাবে। পেমেন্ট কিভাবে এখান থেকে করে, এসএসএল কমার্স দিয়ে আমরা এখান থেকে পেমেন্ট করতে পারবো। টাকা দিয়ে এখানে যেই প্রসেসে আপনারা যেটা দিয়ে পেমেন্ট করতে চান, ধরেন বিকাশ, এসএসএল কমার্স যাতে সব থাকে, সেখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানে যে পেমেন্ট করার পর একটা টিকিট আমাকে দিয়ে দিয়েছে এবং একটি বিল, আমার যে ইনভয়েসটা, মানি রিসিপ্টটা, যে আমি 10,000 টাকা, 16,000 টাকা দিয়েছি, এই যে দুইটা গেস্টের ফি এবং রেজিস্ট্রেশন ফি দেওয়ার পর এটা আমাকে প্রিন্ট করে নিতে পারবো। আচ্ছা, এবার আমি ব্যাক টু প্রোফাইলে গেলে আমি এখানে প্রোফাইলেও দেখতে পারবো। এখান থেকে আমার গেস্টের ইনফরমেশন, আমার পেমেন্ট ইনফরমেশন, আমার যদি গেস্ট অ্যাড করার দরকার হয় আমি এখান থেকে গেস্ট অ্যাড করতে পারবো। যেহেতু আমি দুইটা গেস্ট অ্যাড করে ফেলছি, এখানে আবার যদি আমি গেস্ট অ্যাড করতে চাই আমাকে অ্যাড করতে দিবে না গেস্ট। unable to set guest, maximum 2 guests allowed। আচ্ছা, এখান থেকে আরো একটা আমাদের ফিচার আছে, সেটা হচ্ছে একজন তার আইডি কার্ড ডাউনলোড দিতে পারবে। এই যে এটা হচ্ছে জার্মানি ইউনিভার্সিটি কনভোকেশন 2026 এর আইডি কার্ডের ডিজাইন, এটা এখানে ডাউনলোড করতে পারবো। জেপিজি পিকচার হিসেবে এটা ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হচ্ছে, এটা আমি কোথাও শেয়ার টেয়ার করতে চাইলে করতে পারবো। আচ্ছা, এছাড়া আরো একটা জিনিস আছে, যেমন আমি যে আইডিটা, স্টুডেন্ট আইডিটা কপি করছিলাম, এটা যদি আমি পেস্ট করি এখানে, আমি দেখতে পারবো আমাকে এটা কমপ্লিটেড দেখাচ্ছে। এখানে ক্লিক করলে আমাকে প্রোফাইলে নিয়ে আসবে। আমি এখান থেকে পরবর্তীতে আইডি কার্ড এখান থেকে ভিউ করতে পারবো, ডাউনলোড করতে পারবো। পেমেন্ট রিসিপ্ট আমার যদি দেখতে হয় আমি এখান থেকে। থ্যাংক ইউ সো মাচ, এটাই ছিল আমাদের